নমস্কার, ব্যক্তিগত মতামত চ্যানেলে সকলকে সুস্বাগতম। নানা ভাষা নানা মত, তাই ব্যক্তিগত মতামত। আজকে জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র ছাওয়াকে নিয়েই আপনাদের কাছে ব্যক্তিগত মতামত তুলে ধরার আরও একটি ক্ষুদ্র প্রয়াস আমাদের পক্ষ থেকে। শিবাজি সাওয়ান্ত বিরচিত ছাওয়া নামক ইতিহাস আশ্রিত উপন্যাসের আধারে নির্মিত ছাওয়া চলচ্চিত্রটি। যদিও এই উপন্যাসের অবিকল চলচ্চিত্রায়ন ঘটেনি এই চলচ্চিত্রে, উপন্যাসের থেকে অভিযোজিত কাহিনী এবং চিত্রনাট্য চলচ্চিত্রটিকে দৃশ্যমূলক করে তুলতে সাহায্য করেছে। এই বিভাগের সামগ্রিক কর্মকাণ্ডের দায়িত্ব পালন করেছেন চলচ্চিত্রের পরিচালক লক্ষ্মণ উটেকর, ঋষি ফিরমানি, কৌস্তভ সাভারকর, উনওয়ান বাঁকর, ওঙ্কার মহাজন। ফলস্বরূপ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। আশুতোষ রানা, দিব্যা দত্ত, বিনীত কুমার সিং, প্রদীপ রাম সিং রাওয়াত প্রমুখ শক্তিশালী তুখোর অভিনেতা এবং অভিনেত্রীদের নিলেও তাদের চরিত্রগুলিকে চিত্রনাট্যে যথাযথ স্থান সংকুলনের ব্যবস্থা করে দিতে ব্যর্থ তথা অপারগ পরিচালক লক্ষ্মণ উটেকর। ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনে তাদের ভূমিকা কতখানি, তাদের সমর্থন, বিরোধিতা, ষড়যন্ত্র ইত্যাদি সম্যক ধারণা তথা সম্পূর্ণ চিত্রায়নের অভাব অনুভূত হয়। ঋষি ভার্মানির সংলাপ এবং ইরশাদ কামিলের অতিরিক্ত সংলাপ, যিনি একাধারে চলচ্চিত্রের গীতিকারের ভূমিকাও পালন করেছেন, এই চলচ্চিত্রের প্রাণ শক্তি হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে। সৌরভ গোস্বামীর চিত্রগ্রহণ, একাধারে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত বাজিরাও মস্তানি ও পদ্মাবত চলচ্চিত্রদ্বয় সুখস্মৃতি উস্কে দেয়। কচ্চিৎ কদাচিৎ ওম রাউত পরিচালিত তানাজি দ্য আনসাং ওয়ারিয়ার চলচ্চিত্রটির স্মৃতিও পুনরুজ্জীবিত করে তোলে। পরিচালক লক্ষ্মণ উটেকরের পূর্ববর্তী চলচ্চিত্র যারা হটকে যারা বচকে স্বল্প বাজেটে নির্মিত হলেও চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য তুলনামূলকভাবে ছাওয়া চলচ্চিত্রের চেয়ে উন্নত ছিল। 2 ঘন্টা 45 মিনিটের সময়সীমার মধ্যে নির্মিত এই চলচ্চিত্রটি ছত্রপতি সম্ভাজি মহারাজের সম্পর্কিত অন্যান্য চরিত্রগুলির চারিত্রিক বৈশিষ্ট্য, সম্ভাজির সঙ্গে তাদের সম্পর্কের সমীকরণ আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারত। ছত্রপতি শিবাজির বংশধরের প্রচ্ছন্ন হুমকিবার্তার কারণবশত সম্ভাজি মহারাজ ও তাঁর স্ত্রী তথা রানী জেশুবাইয়ের লেজিম নৃত্যটি বাদ দেওয়া অযৌক্তিক। মহারাষ্ট্র নবনির্মাণ সেনাদলের প্রধান রাজ ঠাকরের মধ্যস্থতায় তাঁরা রাজি হন ঠিকই, কিন্তু চলচ্চিত্রের শুরু থেকে শেষ পর্যন্ত হিন্দি ভাষায় লিখিত সন ও তারিখ পড়তে অবাঙালি তথা হিন্দি পঠনে অপারগ ব্যক্তিদের বেগ পাওয়া অত্যাশ্চর্য কিছু হবে না। সঙ্গীতায়োজন এবং আবহ সঙ্গীতের দায়িত্ব শক্ত হাতে সাফল্যের সঙ্গে সামলেছেন অস্কার পুরস্কারজয়ী A.R. রহমান, যাঁরা অজয় অতুল জুটির জন্য হাউতাশ করেছেন। মারাঠি সংস্কৃতির প্রকৃত সুর ও আবহ থেকে বঞ্চিত বলে মিথ্যা রব তুলেছেন। তারা A.R. রহমানের ঐতিহাসিক নির্ভর চলচ্চিত্রগুলির সঙ্গীত সুর সম্পর্কে ওয়াকিবহাল না হয়েই এই প্রকার মতামত পরিবেশন করছেন বলে ধারণা। আর আনন্দবাজার পত্রিকার সমালোচনা সহ যারা আবহ সঙ্গীতের অত্যধিক ব্যবহারের সমালোচনা করছেন, তাঁরা বোধহয় যারে দেখতে নারী তাঁর চলন বাঁকা এই প্রবাদের অন্ধভক্ত ও অনুসরণকারী। বিশ্বভারতীর কপিরাইটের চোখরাঙানির হাত থেকে নিষ্কৃতি পাওয়ায় এই চলচ্চিত্রের বিষয়ে কবিগুরুর একটি কবিতার বিখ্যাত পংক্তির কথা স্মৃতিতে আসায় বলতে বাধ্য হচ্ছি, একা কুম্ভ রক্ষা করে নকল বুঁদির গড়, ঠিক তেমনই একা ভিকি রক্ষা করে ছাওয়া চলচ্চিত্রের গড়। চরিত্রকে আত্মস্থ করা ও যথাযথভাবে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য গড়ে তোলার জন্য 100 কেজির অধিক দৈহিক ওজন বৃদ্ধি করা, ঘোড়সওয়ারি প্রশিক্ষণ, অসি চালনা ও যুদ্ধ প্রশিক্ষণে পারদর্শী হয়ে ওঠা, তাও 7 মাসের ব্যবধানে, ছেলের হাতের মোয়া নয়, অত্যন্ত কঠিন ও পরিশ্রমসাধ্য। সর্বোপরি সম্ভাজি মহারাজের চরিত্রটি আত্মস্থ এবং দীর্ঘ মহড়া ও প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বাসযোগ্য গড়ে তোলার জন্য কুর্নিশ জানাই। আবারও তিনি প্রমাণ করেছেন যে অভিনয়ের ক্ষেত্রে তিনি কতটা আত্মনিবেদিত প্রাণ, নিজের 100% উজাড় করে দিতে প্রস্তুত সর্বদাই। এই চলচ্চিত্রের মাধ্যমে বলিউড তথা হিন্দি চলচ্চিত্র জগতে একজন সুদক্ষ অভিনেতার পাশাপাশি তারকা অভিনেতা হিসেবেও তাঁর আত্মপ্রকাশ ঘটল। তার সাথে স্বল্প পরিসরে হলেও বিনীত কুমার সিং সমান তালে পাল্লা দিয়ে অভিনয় করে প্রমাণ করে দিয়েছেন যে দুজনেই প্রখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপের সেরা আবিষ্কৃত অভিনেত্রীবৃন্দের মধ্যে অন্যতম। রশ্মিকা মন্দানার হিন্দি সংলাপ উচ্চারণ যথেষ্ট আড়ষ্টপূর্ণ। তার সংলাপ উচ্চারণে আরও মনোসংযোগের আশু প্রয়োজন। যুদ্ধের দৃশ্যায়নগুলি অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, কিন্তু সম্ভাজি মহারাজের প্রান্তিক পর্বের দৃশ্যবলীর জন্য সেগুলো স্বল্প দৈর্ঘ্যে পরিমাণে নির্মিত। ব্যতিক্রম সর্বশেষ মুখোমুখি দ্বৈরথের দৃশ্য।
অক্ষয় খান্না প্রমাণ করে দিয়েছেন যে বলিউড তথা হিন্দি চলচ্চিত্র জগৎ তার অভিনয় ক্ষমতাকে ঠিকমতো কাজে ব্যবহার করতে অক্ষম। তার এখনও অভিনয় জগতে অনেক কিছু দেওয়ার বাকি। তার এবং ভিকি কৌশলের অভিনয় এবং চরিত্রায়নের প্রতি একাগ্রতা যে কোনো ব্যক্তির তথা অভিনেতার কাছে অকল্পনীয় ও ঈর্ষণীয়। তাঁরা তাদের চলচ্চিত্রায়নে কোনো ত্রুটি রাখতে না চাওয়ার জন্য নাকি চলচ্চিত্রের শুটিং চলাকালীন একমাত্র শুটিং ছাড়া পরস্পরের সঙ্গে কোনো প্রকার কথোপকথনে অবতীর্ণ হননি, পাছে অভিনয়ে তার প্রভাব পড়ে এই আশঙ্কায়। পরিচালক স্বয়ং এই ঘটনা জনসমক্ষে প্রকাশ করেছেন। অক্ষয় খান্না তাঁর অভিনয় গুণে ও রূপসজ্জার টানে কোথাও বোঝার বিন্দুমাত্র অবকাশ রাখেননি যে তিনিই অভিনয় করছেন। ডায়ানা পেন্টিও স্বল্প পরিসরে প্রমাণ করে দিয়েছেন যে চলচ্চিত্র জগৎ তাঁকে তার অভিনয় শৈলীকে সঠিক দিশায় ব্যবহার করতে অক্ষম। 90-এর দশকে পরিচালক মেহুল কুমার, নানা পাটেকর, অমিতাভ বচ্চন প্রমুখ প্রখ্যাত প্রতিভাবান ক্ষুরোধার শক্তিশালী অভিনেতাদের নিয়ে চলচ্চিত্র পরিচালনা করতেন নামে মাত্র। প্রকৃতপক্ষে তাঁরাই তাঁদের অভিনয় গুণে চলচ্চিত্রটিকে সাফল্যের দোরগোড়ায় এনে উপস্থিত করতেন। এই চলচ্চিত্রের ক্ষেত্রেও অন্যথা হয়নি। পরিচালক চলচ্চিত্রের সম্পূর্ণ দায়ভার ভিকি কৌশল ও এআর রহমানের উপর ন্যস্ত করে নিশ্চিন্ত যাপনে মগ্ন হয়েছেন। তার নিজস্ব দৃষ্টিভঙ্গি, দৃঢ়তা, আত্মপ্রত্যয়ের বড়ই অভাব। আগের চলচ্চিত্রটি যত সুন্দরভাবে গড়ে তুলেছিলেন, এইটাতে তার দুর্বলতার ছাপ স্পষ্ট। কখনও তিনি সঞ্জয় লীলা বনশালী পরিচালিত বাজিরাও মাস্তানির আঙ্গিকে চলচ্চিত্রটি বানানোর প্রয়াস করেছেন, কখনও আবার ওম রাউত পরিচালিত তানাজি দ্য আনসাং ওয়ারিয়ার চলচ্চিত্রের প্রভাব স্পষ্ট করে ফুটে তুলেছেন। যুদ্ধের দৃশ্যাবলীতেও অন্যান্য চলচ্চিত্রের প্রভাব চোখে পড়ার মতো। তাই সর্বশেষে আমাদের ব্যক্তিগত মতামত এই যে আপনারাও যদি ভিকি কৌশলের চলচ্চিত্র দেখতে আগ্রহী হন, এআর রহমানের সঙ্গীত ও আবহ সঙ্গীতের মূর্ছনায় আচ্ছন্ন হতে চান, বিশেষত তুফান গানটির জন্য, তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে সপরিবারে ছাওয়া চলচ্চিত্রটি দেখুন ও দেখান। আপনাদের আমাদের এই চলচ্চিত্র সংক্রান্ত ব্যক্তিগত মতামত ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব বোতাম টিপুন এবং ঘন্টার বোতামে চাপ দিয়ে অল নোটিফিকেশান অপশান সিলেক্ট করুন, যাতে আমাদের ভিডিও যখনই আসবে আপনারা সাথে সাথেই জানতে পারবেন। আপনাদের ব্যক্তিগত মতামতও কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য ও এগিয়ে চলার পাথেয়। ভালো চলচ্চিত্র দেখুন ও দেখান। পুনশ্চ স্বভাব যায় না মোলে, ইল্লত যায় না ধুলে, এই প্রবাদটি আনন্দবাজার পত্রিকা সফল করতে যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করতে আগ্রহী। আবার চলচ্চিত্রের শেষ দৃশ্যের উল্লেখ করে প্যাশন অফ ক্রাইস্ট নামে হলিউড চলচ্চিত্রের উল্লেখ করেছেন, যা অত্যন্ত অনভিপ্রেত। আপনাদের কাছে করজোড়ে সবিনীত অনুরোধ, এই রকম সমালোচনা বন্ধ করুন। নমস্কার।